আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা শুনবো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া হজরত ওসামা ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই সম্পর্কিত হাদিস। হজরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ও হাসানকে একসাথে নিয়ে বলতেন, হে আল্লাহ, তুমি এদেরকে ভালোবাসো কারণ আমি তাদেরকে ভালোবাসি। ওসামা ইবনে যায়েদের মুক্তিপ্রাপ্ত গোলাম হতে বর্ণিত। হাজ্জাজ ইবনে আইমন ইবনে উম্মে আইমান ছিলেন ওসামার বই পিতৃয় ভাই ও একজন আনসার। একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন, তিনি রুকু সেজদা পুরোপুরিভাবে আদায় করছেন না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পুনরায় নামাজ আদায় করো। আর আব্দুল্লাহ বলেন, ওসামা ইবনে যায়েদের মুক্তিপ্রাপ্ত গোলাম হারমাল হতে বর্ণিত, তিনি একদা আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বসা ছিলেন। এমন সময় হাজ্জাজ ইবনে আইমান প্রবেশ করলেন, তিনি রুকু সেজদা পুরোপুরিভাবে আদায় করলেন না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পুনরায় নামাজ আদায় করো। তারপর হাজ্জাজ চলে গেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন, এ লোকটিকে? আমি বললাম, হাজ্জাজ ইবনে আইমান। তখন ইবনে ওমর বললেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দেখতেন তবে নিশ্চয়ই ভালোবাসতেন। তারপর তিনি উম্মে আইমানের ছেলে মেয়েদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ ভালোবাসার কথা উল্লেখ করেন। আবু আব্দুল্লাহ বললেন, আমার কোনো বন্ধু হাদিসে এই কথাটি সংযোজন করেছে যে উম্মে আইমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছিলেন।